আমিন। বিশেষ করে আজকের প্রোগ্রামে দোয়া করছি, এই যে করোনা ভাইরাস ঢুকেছে, যেভাবে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে, আল্লাহ যেন মুসলিম উম্মাকে এই ভাইরাস থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাজিল করেন, আমিন। বিশেষ করে দিল্লির মুসলিম ভাইদের উপরে মোদী সরকার যেভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আপনারা মনে করবেন না যে এই মোদী ছাড়া পেয়ে যাবে, মায়ানমার ছাড়া পেয়ে যাবে, মুসলিমদের কান্না এক সময় কবুল হবে। আজকে আল্লাহ চীনকে যেমন ধরেছে, ঠিক মায়ানমারকেও ধরবে, ইন্ডিয়াকেও ধরবে, এবং আদ জাতির মতো, সামুদ জাতির মতো, ফেরাউনের মতো এদেরকে নিশ্চিহ্ন করে দেবেন ইনশাআল্লাহ। খুবাইবে ভাষায় দোয়া করছে, আপনারা আমিন বলেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা। আমার মা বোনদের উপর অত্যাচার চালাচ্ছ, আমরা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এটা সহ্য করতে পারছি না। বাংলাদেশ সরকারকে বলবো, মোদীকে এখন আমন্ত্রণ জানানোর সময় নয়। বাংলাদেশে না ঢোকার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আমার মুসলিম ভাইয়ের উপরে গুলি চালাচ্ছে, বোম মারছে, ধরে ধরে হত্যা করছে, এই রকম একজন খুনিকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া উচিত নয়। আল্লাহ, তুমি আমাদের দেশকে হেফাজত করো, আমিন। আল্লাহ, তুমি আমাদের দেশকে দুর্নীতি মুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত দেশ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন। যারা জঙ্গিবাদের ধোঁয়া তুলে আহলে হাদিসদেরকে কুণ্ঠাসা করতে চায় এবং চেয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আগে গজব নাজিল হয়েছে, আগামীতে এই সমস্ত বেদাতীদের জন্য স্পষ্ট ভাষায় বলছে, আহলে হাদিসদের বিরুদ্ধে যদি জঙ্গিবাদের অভিযোগ নিয়ে এসো, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আহলে হাদিসদের প্রাণে শক্তি সঞ্চার করে। আল্লাহর নবী বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিদ্রোহীরা কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে। এই ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, আহলে হাদিসদেরকে তোমরা কখনো কিয়ামত পর্যন্ত দমাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সারা পৃথিবীতে যেখানে সালাফিরা আছে, আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে নিরাপত্তা দান করো, আল্লাহুম্মা আমিন। শেষে আমি আপনাদের